আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আপনাদের প্রত্যেকের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে বাইন্যান্সে বা আদার এক্সচেঞ্জারে আপনারা ট্রেড করে ইনকাম করতে পারেন এবং কিভাবে ট্রেড করলে কোনো প্রকারের লস হবে না বরং লাভ হবে, সেই প্রসেসটা আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো। সো যারা এখনও আমার টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিন। সো ফার্স্টেই চলুন শুরু করি আমি বাইন্যান্সে কিভাবে ট্রেড করবেন, কারণ বাইন্যান্স হচ্ছে মোস্ট পপুলার একটা এক্সচেঞ্জার সম্পূর্ণ বিশ্বের মধ্যে। সো বাইন্যান্স অ্যাপসটা আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে নিচে দেখুন কয়েকটা আইকন আছে, আইকন অথবা বার যে যাই বলেন না কেন। এখানে দেখুন হোম বার আছে, তারপর মার্কেট, তারপর ট্রেডস, তারপর ফিউচার, তারপর ওয়ালেট আছে, তারপর উপরের দিকেও দেখুন কয়েকটা আইকন আছে। এইখানে একটা হচ্ছে মেন আইকন, একটা সার্চ বার, একটা হচ্ছে কিউআর কোড স্ক্যানার, আর একটা হচ্ছে হেল্পলাইন, আর একটা নোটিফিকেশন, আর আরেকটা আইকন আছে। এই গেল কয়েকটা আইকন হোম বাটনের। তারপর এখানে মাঝের যে অপশনটা আছে এখানে দেখুন আরও 4-5টা আইকন আছে, ডিপোজিট, রেফারাল, স্ট্র্যাটেজি, আর্ন, আর আরেকটা হচ্ছে আর্ন, আর একটা হচ্ছে মোর। সো এইগুলো হচ্ছে হোম অপশনের কয়েকটা বার। সো এখান থেকে আমরা নিচের দেখুন হোম বাটনের পাশে আছে একটা মার্কেট, এই মার্কেটে আমরা ক্লিক করলাম। মার্কেটে ক্লিক করার পর এখানে আপনি স্পট ট্রেডে আপনার সবগুলা দেখতে পারবেন। আচ্ছা, এখানে আমি স্পটে যাই, এইগুলো আমার ফেভারিট কয়েনগুলো চলে আসছিল। সো এই যে দেখুন এখানে কিন্তু আমি স্পটে চলে আসছে। এখানে কিন্তু অনেকগুলা কয়েন আছে, প্রায় 600-700 মতো কয়েন আছে এখানে। সো এই 600-700 কয়েনের ভিতর থেকে আপনাকে খুঁজে বের করতে হবে ভালো কয়েনগুলা দেখে দেখে, যেগুলা ট্রেড করলে আপনার ইনকাম ভালো করা যাবে। সো এই জন্য আমি আমার ফেভারিটে কিছু কয়েন রাখছি। এই যে দেখুন আমার ফেভারিটে স্পোর্ট, হ্যাঁ এই যে দেখুন এখানে কিন্তু আমার মাত্র অল্প কয়েকটা কয়েন রাখছি আমি ফেভারিটে। 1 ইঞ্চি আছে, তারপর মেটিক আছে, টিআরএক্স আছে, রান টোকেন আছে, নিয়ার টোকেন আছে, আইওটিএক্স টোকেন আছে, শিবা টোকেন আছে, এক্সএলএম, এলটিসি আর জিএমটি। এই কয়েকটা টোকেনেই আমি মূলত ট্রেড করে থাকি। সো আপনাদেরকে এখন আমি দেখাই কিভাবে আপনারা একটা ট্রেডিং এন্ট্রি নিতে পারেন। আচ্ছা, আমি মেটিকটা দিয়ে দেখাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। সো এটা আমি ওপেন করলাম, চার্টটা একটু ওপেন হোক, এখানে লোড নিচ্ছে চার্ট। সো এখানে এই যে দেখুন চার্টটা ওপেন হয়ে গেছে। আপনাদের কিন্তু এরকম থাকবে না, আপনাদের থাকবে হচ্ছে 1 ডে এরকম, অথবা এখানে 3 ডে এরকম হয়তো আপনাদের চার্টটা থাকবে। সো আপনারা এখানে চার্ট থেকে এই যে দেখুন এখানে একটা অপশন আছে, এই অপশনটায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করে 30 মিনিটের চার্টটা ওপেন করবেন। এই যে দেখুন 30 মিনিট, এই 30 মিনিটের চার্ট অনুযায়ী আপনাকে ট্রেড করতে হবে, তাহলে আপনি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। আচ্ছা, এখন দেখুন গত 24 ঘন্টায় মার্কেট প্রাইস, এই যে দেখুন 24 ঘন্টার মার্কেট প্রাইস, 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ দাম ছিল হচ্ছে 75 সেন্ট 75.49, আর ডাউন ছিল 71.96। কিন্তু এখন বর্তমানে মার্কেট আছে হচ্ছে 74.66, এই যে দেখুন 74.66-তে বর্তমানে মার্কেট আছে। এখন আপনার করণীয়টা কি? এখন দেখুন এই যে দেখুন এখানে কিন্তু মার্কেটটা আপ হওয়ার সম্ভাবনা আছে, কারণ মার্কেট ডাউনে ছিল, এখন ধীরে ধীরে আপ হচ্ছে। এই যে দেখুন এখান থেকে কিন্তু মার্কেটটা আপ হয়েছে, এই যে দেখুন এই জায়গা থেকে মার্কেটটা কিন্তু আপ হয়েছে। আমি আপনাদেরকে দেখি এই জায়গা থেকে কিন্তু মার্কেটটা উপরের দিকে যাচ্ছে। সো এই জন্য মার্কেটটা এখন আপ হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আপনি বাই করতে পারেন। সো আপনাদের ইচ্ছা, আমি এখন বাই করে আর কি সিস্টেমগুলো সব বুঝিয়ে দিচ্ছি। বাই করা না করা আপনাদের ইচ্ছা, আমি কিন্তু বাই করার কথা বলতেছি না, আপনাদেরকে জাস্ট আমি ট্রেডিংয়ের বিষয়টা ক্লিয়ার করার জন্য বোঝাই দিচ্ছি। সো দেখুন এখানে আমি আসলাম, আসার পর বাইয়ের নিচে দেখুন একটা লেখা আছে যে লিমিট, এই যে দেখুন এখানে একটা লেখা আছে লিমিট, এই লিমিটের উপর আমি ক্লিক করি। লিমিটের উপর ক্লিক করার পর এখানে দেখুন কয়েকটা অপশন আছে, লিমিট, মার্কেট স্টপ লিমিট, ট্রেড লাইন স্টপ, আর ওসিও। সো এইগুলো কোনটার কাজ কি সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। লিমিটেডটা বোঝাই, যেমন মনে করেন আপনার মার্কেট প্রাইস এখন আছে হচ্ছে
65, 74, 65। এখন আপনি কিনতে চাচ্ছেন হচ্ছে 74-এ কিনবেন হচ্ছে আপনি 100টা মেটিক, ঠিক আছে। এখন আপনি এটা অর্ডার দিতে পারেন। এটা সাথে সাথে আপনার কিনা হবে না, যখন সময় আপনার মার্কেট 74-এ আসবে, আপনি যে প্রাইস দিবেন এই প্রাইসে যখন সময় মার্কেট আসবে তখন আপনার এটা কিনা হয়ে যাবে। আর যদি আপনি মার্কেট দেন, এখানে লিমিটের জায়গায় যদি আপনি মার্কেট দেন, এই যে দেখুন এখানে মার্কেট দিলে এরকম আসবে, আপনারা ক্লোজ দিয়ে দিবেন। যদি আপনি লিমিটেড জায়গায় মার্কেট দেন, আপনাদেরকে আমি একটু দেখাই, লিমিটেড জায়গায় যদি আপনি মার্কেট দেন, মার্কেট দিলে কিন্তু এখানে কোনো প্রাইস দেওয়ার প্রয়োজন নাই, আপনি শুধু এখানে অ্যামাউন্ট বসিয়ে দিলেই হবে। আপনি যদি মার্কেট প্রাইসে কিনেন তাহলে এখানে ইউএসডিটির জায়গায় আপনি কত ডলার ইউএসডিটি দিয়ে কিনতে চাচ্ছেন সেটা বসিয়ে পাইমেটিকে ক্লিক করলে আপনার এই মার্কেট প্রাইসে কিনা হয়ে যাবে। সো আমি সাজেস্ট করব কেউ মার্কেট প্রাইসে কিনবেন না, আপনারা লিমিটে দিয়ে যে কোনো একটা প্রাইসে কিনবেন। তারপর এটা হচ্ছে স্টপ লিমিট। স্টপ লিমিট কি সেটা আপনাদেরকে আমি বুঝাই। স্টপ লিমিট আর ওসিও প্রায় সেম। স্টপ লিমিটটা হচ্ছে মনে করেন আপনি কিনছেন এখন মেট্রিকটা 74 সেন্টে, এখন আপনি চাচ্ছেন না যে রিস্ক নিতে, যে মার্কেট ডাউনে গেলে যাতে আমার পুরোটা লস না হয়, অথবা মার্কেট আপে গেলেও যাতে আমার এটা অটোমেটিক সেল হয়ে যায় আমি লাইনে না থাকলেও। সো এই জন্য আপনাকে স্টপ লিমিট দিতে হবে। এই যে দেখুন স্টপ লিমিটটা হচ্ছে এরকম যে মার্কেট যদি ডাউনে আসে তাহলে আপনার এটা মনে করেন আপনি এখন 74-এ কিনা ছিল, এখন মার্কেট আছে হচ্ছে 74-60-এ, তাহলে আপনার অবশ্যই এখানে কিছু পরিমাণ মুনাফা আছে। সো এখন আপনি চাচ্ছেন না যে আর রিস্ক নিতে, যে আমার এটা বেশি যদি ডাউনে চলে যায় তাহলে তো লস, এই জন্য আপনি চাচ্ছেন না রিস্ক নিতে। সো এখানে কীভাবে স্টপ লিমিট দেয় আপনাদেরকে আমি দেখাই। এই যে দেখুন এখানে আমি কিছু প্রাইস দিচ্ছি। এখানে প্রথমটা হচ্ছে আপনার স্টপ ইউএসডিটি, তারপরটা হচ্ছে লিমিট ইউএসডিটি। সো এখানে স্টপ ইউএসডিটি বলতে আপনার কত প্রাইসে আসলে এটা অটোমেটিক সেল হয়ে যাবে। এখানে স্টপ আর লিমিট, স্টপ আর লিমিট দুইটাই আপনারা সেম দিবেন। এখানে 74.50 দিয়ে দিলাম, 74.50, এখানেও 74.50। কেন দিলাম আপনাদেরকে আমি বোঝাচ্ছি। এই যে দেখুন আমার কিনা ছিল হচ্ছে 74-এ, এখন মার্কেট আছে 74-63-তে। যদি মার্কেট উপরের দিকে যায় তাহলে তো গেল, আর যদি নিচের দিকে আসে তাহলে এই 74.50-এ অটোমেটিক আমার এটা সেল হয়ে যাবে। যতটা মেটিক আছে আপনারা এখানে 100% দিয়ে তারপর সেলে ক্লিক করলে আপনারা এটা স্টপ লিমিটে লেগে যাবে। এখানে সেলে আপনারা গিয়ে স্টপ লিমিটে লাগাতে হবে। এখানে 100% দিয়ে দিলাম। এই যে দেখুন এরকম আপনাদের মেট্রিকটা সেলে লেগে যাবে, অর্থাৎ স্টপ লিমিটে লেগে যাবে। আর যদি আপনি বাই করতে চান, বাই করার ক্ষেত্রেও ঠিক তদ্রূপ, আপনার মার্কেট যা আছে তার থেকে কম রেট দিবেন, কম রেট দিয়ে বাই করার চেষ্টা করবেন, তাহলেই হবে। আর বাই করার ক্ষেত্রে আপনার স্টপ লিমিটের কোনো প্রয়োজন নাই, আপনি লিমিট দিয়েই, শুধুমাত্র লিমিট প্রথম যেটা ছিল ওটা দিয়েই আপনি করতে পারবেন। তারপরটা হচ্ছে ওসিও। ওসিও কীভাবে করে সেটা আপনাদেরকে আমি দেখাই। ওসিও কিন্তু হচ্ছে অনেক মজার একটা বিষয়, যেখানে একসাথে আপনার দুইটা কাজ হবে। এই যে দেখুন এখানে ফার্স্টে আছে একটা লিমিট প্রাইস, ঠিক আছে, তারপর আছে স্টপ লিমিট। এখানে প্রাইসটা প্রথম যেটা, এটা হচ্ছে আপনার কত ডলারে গেলে আপনি সেল করতে চাচ্ছেন। যেমন আমার 74-এ কিনা, এখন আমি চাচ্ছি 75-এ গেলে এটা সেল হয়ে যাবে অটোমেটিক। এখন আবার নিচে যদি মার্কেট আবার ডাউনে আসে তাহলে কি করবেন, তাহলে আমার এটা 74.50 যাতে আবার সেল হয়ে যায়। লিমিটেড জায়গায়ও সেম 74.50, মেটিকের জায়গায় ম্যাক্স করে দিলাম। এই যে দেখুন এখানে কোনটা কেন আমি বসাইছি সেটা আপনাদেরকে বোঝাই। প্রথম প্রাইসটা হচ্ছে মার্কেট আপ হলে এই দামে সেল হবে, আর পরের যে দুই প্রাইসটা এটা হচ্ছে মার্কেট যদি ডাউনে আসে তাহলে এই প্রাইসে আমার এই কয়েনগুলো বা টোকেনগুলো সেল হয়ে যাবে। সো এক্ষেত্রে আপনাকে আর অ্যাক্টিভ থাকতে হবে না, অল টাইম মার্কেটে অটোমেটিক এটা সেল বা বাই হয়ে যাবে। যেটাই হয়, যদি মার্কেট আপ হয় তাহলেও সেল হবে, যদি মার্কেট ডাউনেও আসে তাহলেও আপনারা এটা অটোমেটিক সেল হয়ে যাবে। সো এই জন্য এই ওসিওটা আপনারা সব সময় করে রাখবেন। যে কোনো কয়েন কেনার পর আপনারা ওসিও করে রাখবেন। যেমন মনে করেন আপনার কিনা হচ্ছে 74-এ, আপনি 74 থেকে 75-এ
অর্ডার দিলেন, আর কেনার প্রাইস থেকে যে দামে আপনি কিনছেন 74-এ কিনছেন, আপনি 73-50-এ স্টপ লিমিট লাগিয়ে রাখবেন, তাহলে আর আপনার বেশি লস হবে না। তারপর যদি মার্কেট আরও ডাউনে যায়, তারপর আপনি ধীরে ধীরে অল্প অল্প করে পার্ট বাই পার্ট এগুলা কিনে নেবেন। সো এটা হচ্ছে মূলত সিস্টেম আপনার ট্রেড করার, এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি সবাই বুঝতে পারছেন স্পট ট্রেডিং সম্পর্কে। স্পট ট্রেডিংয়ে কিন্তু এই কয়েকটা বিষয়ই গুরুত্বপূর্ণ, আর আপনাকে সব সময় ভালো কয়েন দেখে ইনভেস্ট করতে হবে। আর ইনভেস্ট করার ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা ক্যালকুলেশন দেখাই, আপনাদেরকে আমি ক্যালকুলেটরে যাই। মনে করেন আপনার $100 ফান্ড আছে, এখন আপনি $100 কোনো কয়েনের ভিতরে ইনভেস্ট করতে পারবেন না, আপনাকে ইনভেস্ট করতে হবে 20%, অর্থাৎ $20 করে একটা কয়েনে ইনভেস্ট করতে পারবেন। এবং $100 মধ্যে আপনার 50% রাখতে হবে ব্যাকআপ ফান্ড, অর্থাৎ যদি কোনো কয়েন মার্কেট থেকে ডাউনে আসে, তাহলে ওটা দিয়ে আপনি ব্যাকআপ দেওয়ার জন্য আবার বাই করার জন্য $50 রাখতে হবে। অর্থাৎ আপনার $100 ফান্ড থাকলে আপনি $50 দিয়ে ট্রেড করবেন, আর $50 ব্যাকআপ হিসেবে রাখবেন যদি মার্কেট বেশি ডাউনে যায় তাহলে পারচেজ করার জন্য। সো আশা করি বুঝতে পারছেন, এইরকম ম্যানেজমেন্ট আপনাদেরকে মিলিয়ে কাজ করতে হবে। ম্যানেজমেন্ট ছাড়া যখন আপনারা ট্রেড করবেন তখন সময় কিন্তু অবশ্যই লুজার হবেন, কোনো সময় গেইনার হতে পারবেন না। এই জন্য আপনাদেরকে মেইনলি ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে। সো আশা করি সবাই বুঝতে পারছেন। আগামী ভিডিওতে ইনশাল্লাহ আমি চেষ্টা করব ফিউচার ট্রেডিংয়ের বিষয়টা ক্লিয়ার করার জন্য। সো আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।